মিমের উপর সাকিন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে এখানে। অন্য অক্ষর কি এসছে? ফা এসছে। তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে শাফাবি বলে। সবক নাম্বার 18, মিম সাকিনের কায়দা। মিম সাকিন তাহলে কাকে বলে? মিমের উপরে যদি সাকিন থাকে তাকে আমরা বলবো মিম সাকিন। এই মিম সাকিনের তিনটি কায়দা। কয়টি? তিনটি। ইজহারে শাফাবি, ইকফায়ে শাফাবি, আর ইদগামে শাফাবি। এই তিনটে। ইজহারে শাফাবি, ইকফায়ে শাফাবি এবং ইদগামে শাফাবি মুখস্থ হবে প্রত্যেকের ইনশাল্লাহ। মিম সাকিনের তিনটি কায়দা: ইজহারে শাফাবি, ইকফায়ে শাফাবি এবং ইদগামে শাফাবি। চলেন, প্রথমে এখানে আমরা দেখব যে ইজহারে শাফাবি কাকে বলে। ইজহারে শাফাবি একদম সহজ। দেখেন, এই যে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে যদি বা এবং মিম এই দুটো অক্ষর ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, ভালো করে বোঝেন। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত যত অক্ষর আছে, যদি মিম সাকিনের পরে আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে শাফাবি বলে। বুঝে এসছে সবার? একদম সহজ। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর যদি আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে শাফাবি বলে। যেমন এখানে দেখেন, হা মিম পেশ হুম, মিমের উপরে সাকিন, মিম সাকিনের পরে এটা কি আছে? ফা আছে। তাহলে এখানে বাও নেই, মিমও নেই। শুধুমাত্র যেখানে বা আর মিম আসবে সেখানে আমরা গুণনা করব, বাকি কোনো জায়গায় গুণনা করা যাবে না। এটা হলো শর্ট কায়দা। তাহলে মিম সেকেন্ডের পরে কি এসছে? বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর ফা এসছে। তাই মিম সেকেন্ডের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম বলে চেপে ধরলে গুণনা হবে, তাহলে গুণনা করা যাবে না। বিনা গুণনায় পড়তে হবে। হুম ফিহা, কোন রকম ভাবে গুণনা হবে না। এইভাবে পড়বো আমরা ইনশাআল্লাহ। বুঝে এসছে কায়দা প্রত্যেকের? মিম সেকেন্ডের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজাহারে শাফাবি বলে। মনে থাকবে? চলেন, কেমন ভাবে পড়তে হবে একটু দেখে নেন। হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হুম ফি, হা আলিফ জাবার হা, হুম ফি হা। ইজরা কেমন ভাবে করবেন দেখেন। হায়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে এখানে। অন্য অক্ষর কি এসছে? ফা এসছে। তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে শাফাবি বলে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হুম ফিহা। চলেন, এইভাবে পড়তে হবে। বাপি মন্ডল ভাই দ্বিতীয়টা পড়েন। প্রথমে বলবেন ইজহারে শাফাবি কাকে বলে। ইজহারে সাফাবি হলো বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে, তাহলে বিনা গণনায় জাহির করে পড়তে হবে। এটা একে ক্লিয়ার হলো না। ইজহারে সাফাবি। প্রথমে এটা বলতে হবে, কার পরে আসবে সেটা বলতে হবে। মিম সাকিনের পরে। মিম মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে, তাহলে মিম কাকে? সাকিনকে বিনা হ্যাঁ, গণনায় মাশাআল্লাহ। মিম সাকিনকে বিনা গণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন দ্বিতীয়টা পড়েন দেখি। লাম, লাম জবর লা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম। হামজা জিম জবর আজ, লা হুম আজ। দাল দু পেশ দুন, দাল নয়, র আছে। যা র দু পেশ দুন, র আল্লাহ দা দু হুম পেশ। রুন। হ্যাঁ। জি আরেকবার প্রথম থেকে পড়ছি। হুম। লাম, লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম। লা টান হয়ে যাচ্ছে, হামজা হারাকাত আছে। জি- জলদি পড়তে হবে। জি, লাহুম। লাহুম, লাহুম। হামজা, হামজা জিম জবর আজ, লা, লাহুম আজ। র দুপে সুরুন, লাহুম আজ রুন। মাশাআল্লাহ, ইজরা করেন।
লামের উপরে জবর এসছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের উপরে পেশ হুম, আছে, এটাও হারাকাত বলে, হারাকাতে দেখে দেখে পড়েন। হায়ের হায়ের উপরে পেশ আছে, এটা হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম মিম সাকিনে পরে উম বা অথবা বা মিম 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 আর বা ছাড়া অন্য অক্ষর এসেছে, তাই মিম সাকিনকে বিনা গণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। একে 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 ইজহারে সাফাবি বলে। আহ হামজার উপরে জবর এসছে, একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনে আওয়াজ একই একই। যেমন লাম জবর লা, হা হা মিম পেশ হুম, লা হুম, লাহুম। হামজা জিম জবর আজ, লাহুম আজ, দাল দুপেশ দুন, লাহাউ লাহুম আজ দুন। ভাই আমার এটা দাল নয়, দাল তো এইরকম দেখতে হয় না? র র দুপেশ দুন, র দুপেশ দুন, লাহুম আজ দুন। আজ দুন কেন পড়ছেন? র দুপেশ কি আজ হয়? রুন, রুন, হ্যাঁ, লাহুম আজ রুন। জি, মাশাআল্লাহ, মিউট করে নেন। আজ রুন। আপনার বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করলে হবে না, মিউট করে নেন। চলেন, মসিউর রহমান ভাই আপনি পড়েন তারপরেরটা। লাম মিম জবর লাম, ইয়া 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 লাম জবর ইয়াল, লাম ইয়াল। বা জবর বা, লাম ইয়াল বা। সিন ওয়াও পে সু, সিন ওয়াও পে সু, লাম ইয়াল বা সু। টু কে টান দেন, ও মাদ্দা আছে না? লাম ইয়াল বা, লাম ইয়াল বা সু। বা কে টান সু দিচ্ছেন তো, বা এর উপরে কি আছে, টান হবে? আবার আসছে জি। লাম ইয়াল বা, লাম ইয়াল বাসু। হ্যাঁ, ইজরা করেন দেখি। লামের উপর লামের উপর জাবার এসছে, কে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসছে, কে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, এখানে ইয়া এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার উপর জাবার এসছে, কে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, লাম সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিত মিলিয়ে পড়তে হয়। বায়ের ওপর জাবার এসছে, কে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মধ্যে বলে, ওয়াও মধ্যকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাম লাম ইয়াল বা, লাম ইয়াল বাসু। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ইজহারে সাফাবি সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলে। চলেন এখন আমরা দেখব ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কাকে বলে? এটা আরো সহজ। দেখেন, মিম সাকিন, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। যেমন দেখেন, এই যে এখানে মিম সাকিনের পরে বা এসছে, হা মিম পেশ হুম বলে একালিপ গুণনা করতে হবে। বুঝতে পারছেন কেমন করে পড়তে হবে? একটু দেখে নেন। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, নুনের উপরে তাসদিদ অজীব গুন্না, তাই না? গুন্না করতে হবে। ইন্না রব্বাহুম, র বা জাবার রব, বা জাবার বা, রব্বা। হা মিম পেশ হুম, গন্না করতে হবে মিম সাকিনকে, কারণ মিম সাকিনের পরে কি এসে? বা এসে, তাই না? ইকফায়ে স্বাভাবিক। ইন্না রব্বাহুম, বা জের বি, হা মিম জের হিম, বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। চলেন, ইজরা কিভাবে করতে হবে একটু দেখে নেন। হামজার নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ, নুন তাসদিদকে গুণনা করা ওয়াজিব, এবং তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। কবার? দুবার। একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে কি আছে? তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে।
বায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে কি আছে? পেশ আছে, একেও হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন, মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মিম সাকিনের পরেই বা এসছে, তাই মিম সাকিনকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। বায়ের নিচে জের, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, বুঝতে পারছেন? এইভাবে পড়তে হবে। চলেন মহাসিন ভাই পড়েন তো। এই প্রথমে বলবেন ইকফায়ে সাফাবি কাকে বলে, তারপরে এটা পড়বেন সুন্দর করে বানান করে ইজরা করে পড়বেন। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে এক কালিক পরিমাণ গুণ না করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। জি পড়েন। হ্যাঁ, ফা জবর ফা, বা বা সিন জবর বাস, ফাবাস, সিনজের সিন, রজের শির, ফাবাসির। হা মিম পেশ হুম, ফাবাস ফাবাসির হুম, বাজের বি, ফাবাসির ফাবাসির হুম বি, আইন জবর আ, ফাবাসির ফাবাসির হুম বি আ, জাল জবর জা, জাল, ফাবাসির আলিফ জাবার যা। জাল আলিফ জবর জা, ফাবাসির হুম বিয়া বিয়া যা, বাদু পেশ বা দুজের বিল, ফাবাসির হুম বা বা আজা বা কেন বিন। হচ্ছে? বাজের বি, বি আজাবিন। হ্যাঁ, বি বিয়াজা বিন। মাশাআল্লাহ, ইজরা করেন। ফায়ের উপরে জাবর, ফায়ের উপরে জাবর এসে হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবর এসে হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে তাইদিদ এসছে, তাইদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। রয়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, হায়ের উপরে পেশ এসছে, হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এসছে, আহ এই জন্য মিম মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণে গুণা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। বা এর নিচে জের এসছে, হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবর এসছে, হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবর এসছে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা এর নিচে দুজের এসছে, একে তানবিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই হয়। যেমন ফাবাশির, যেমন ফাবাশির হুম বিয়া বিয়া জাবির। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে র সাকিনের একটা কায়দা কিন্তু এখানে রয়েছে। রয়ের উপরে সাকিন, তাই না? র সাকিনের ডান দিকে কি আছে বলেন? রসাকিনের রসাকিনের ডান দিকে আহ হা আছে। হা হলো র সাকিনের কায়দা পড়ানো হয়েছিল তো। আহ, হ্যাঁ হ্যাঁ র সাকিনের ডান দিকে জের এসছে, র কে, র সাকিনকে। হ্যাঁ হ্যাঁ, বারিক বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, এটাও এখানে যদি বলেন তাহলে আরো এটা প্লাস পয়েন্ট। বুঝতে পারছেন? র সাকিনের ডান দিকে ঠিক জাবার ঠিক। আছে, র সাকিনকে বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজিরা হয়ে গিয়েছে। যেমন যেমন ফাবাশির হুম বিয়া জাবিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিফ গুণনা করে পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। একদম সহজ নয়? একদম সহজ। চলেন এখন দেখেন ইদগামে সাফাবি কাকে বলে। এটা আরো সহজ, দেখে নেন। মিম সাকিনের পরে যদি মিম আসে, কি আসে? মিম। মিম সাকিনের পরে যদি মিম আসে, এই মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। ঈদগাম মানে হচ্ছে মেলানো, বুঝতে পারছেন? মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে। যেমন এখানে দেখে নেন, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই।
কাফ মিম পেশ কুম, ইলাইকুম, এই যে মিম সাকিন এসছে, মিম সাকিনের পরে মিম, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। ইলাইকুম, এইভাবে গুণনা করতে হবে। কাফ মিম পেশ কুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর। এখানে সাকিন এবং তাসদিদ দুটো একসঙ্গে আসছে। আর আমি কি বলে দিয়েছিলাম যে সাকিন আর তাসদিদ যদি দুটো একসঙ্গে আসে, সাকিনকে বাদ দিয়ে তাসদিদকে ধরে পড়তে হবে। মনে থাকবে? তাহলে কাফ গিয়ে যুক্ত হবে এই দ্বিতীয় মিমের সাথে, এই মিমটা এই মিমের সাথে মিলে যাবে, গিয়ে গুণ্য হবে ইলাইকুম। বুঝতে পারছেন? চলেন বানানটা একটু দেখে নেন। হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবার সা, লাম ও পেশ লু, মুর সালু, নুন জাবার না, মুর সালুনা, ইলাইকুম মুরসালুনা। বুঝে এসছে? ইজরাটা দেখে নেন। হামজার নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কাফের উপরে পেশ হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে শাফাবি বলে। মিমের উপরে তাসদিদ, মিম তাসদিদকে গুণনা করা ওয়াজিব, এটাও বলবেন এখানে। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। মিমের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন, র সাকিনের ডান দিকে কি আছে? র সাকিনের ডান দিকে পেশ আছে, র কে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে, মিম র পেশ মুর, পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অ সাকিনের ডান দিকে পেশ, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইলাইকুম মুরসালুনা। মনে থাকবে ইনশাল্লাহ? চলেন, তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ গুণা করে পড়তে হবে। একে ঈদগামে শাফাবি বলে। চলেন সাদ্দাম হোসেন ভাই পড়েন দেখি শেষেরটা, ধীরে ধীরে বুঝে বুঝে পড়বেন। সাদ্দাম হোসেন ভাই। শরীফুল হক ভাই পড়েন তো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? ফায়া ফায়াজের ফি, ফায়াজের ফি, কাপ কপ পেশ কু, কফ পেশ। কপ পেশ কু, কপ পেশ কু, হুম, লাম পেশ লু, দুটো একসঙ্গে জুড়ে নেন, আগে জুড়ে নেন, একটা করে বানান করতে হবে, পিছনের সাথে যুক্ত করতে ফায়াজের হবে। ফায়াজের ফি, ফি, লা কপ পেশ কু, ফি কু, ফি কু লু, ফি কু লু, বা বাজের বি, ফি ফি কুলুবি, হাম হা হামিম, হামিম জের হিম, হা ফি কুলুবিহিম, মিম জবর মা, ফি কুলুহিম মা, ফি কুলুবিহিম মা, ফি কুলুবিহিম মা, রা জবর রা, র জবর। ফি কুলু র, হুম, ফি কুলু বিহিম মার, যত দুপেশ দুন, ফি কুলু বি, ফি কুলু বিহিম মা, মা মা মার, যদ মারজুন। মাশাআল্লাহ। এখানে দেখেন ফি কে আরো এক আলিফ টান দেবেন, কারণ ফিটা কি ইয়া মাদ্দা না, ইয়া সেকেন্ড ডান দিকে জের, ফি টান দিতে হবে। ফি কুলুবিহিম মারাজুন। জুন, চলেন ইজিরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কফের নিচে পেজ আছে, একে হারাকাত বলে। কফের। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে পেজ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, একে ওয়াও ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, একে
হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম আছে, মিম সাকিনের পরে মিম আছে, তাই উম, মিম মিম সাকিনের পরে মিম আছে, তাই ঈদগামে তাই মিম সাকিনকে সাফাবি, তাই মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে মিম সাকিন একালিফ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম আছে, তাই মিম সাকিনকে এই মিমের সাথে মিলিয়ে এক আলিফ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে সাফাবি বলে। মিমের উপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, এবং মিমের উপরে তাসদিদ, হ্যাঁ, মিম তাসদিদ অজীব গুণনা। মিম তাসদিদ ওয়াজিব গুন্না। মিমের উপর জাবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবর আছে, একে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাদের উপর দো পেশের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন ফি ফি কুলু বিহিম মারুদুন, মারু আছে, মার মারজুন, মা র, মা র, রয়ের উপরে যাবার র যাবার র। মার মারজুন। মাশাআল্লাহ।